শ্রেণীকক্ষেই শিক্ষকের বসবাস। অষ্টম শ্রেণীর পর ঝরে পড়ে শিশুরা। নিম্ন মাধ্যমিকের পর আর পড়াশোনার সুযোগ না থাকায় অধিকাংশ মেয়েকে বাধ্য হয়ে বসতে হয় বিয়ের পিঁড়িতে। এমনই হাল রাজশাহীর চরাঞ্চল মাজারদিয়ারের শিক্ষা ব্যবস্থার। একমাত্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরাও মানবেতর জীবনযাপন করছেন। কাজী শাহেদের রিপোর্ট। শিক্ষার্থীদের প্রতিদিনের ৫ টাকা ফি আর হাটের চাঁদায় হয় শিক্ষকদের বেতন। এমনই এক স্কুল চলে রাজশাহীর পদ্মা নদীর ওপারে চর মাজারদিয়ারে। স্কুলটির নাম মাজারদিয়ার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। চরের ছেলেমেয়েরা প্রাথমিকের গণ্ডি পেরোলে ঠাঁই হয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। পড়াশোনার আর সুযোগ না থাকায় নিম্ন মাধ্যমিকের গণ্ডি পেরোলে অধিকাংশ মেয়েদের বাধ্য হয়ে বসতে হয় বিয়ের পিঁড়িতে। তাই একটি মাধ্যমিক বিদ্যালয়ের দাবি চরবাসীর দীর্ঘদিনের, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। একটা প্রাইমারি স্কুল আছে যেটা পঞ্চম শ্রেণীর পর আর পড়ার কোনো সিস্টেম না থাকা ওই না থাকায় এরা ঝরে পড়ে যায়। দুইটা ম্যাডাম আর দুইটা স্যার হেডমাস্টার এখানে নাই, ছিল এখন নাই। আমাদের হাই স্কুল অনুমোদন না থাকার ফলে শিক্ষকের অভাবে আমরা এখানে মেয়েদেরকে ধরে রাখতে পারি না, কারণ যখনই 8 পাস করছে তখনই সে যায় ঘরে বসে গেছে। শ্রেণীকক্ষের ভেতরে ঢুকতে চোখে পড়ে টেবিল ও কয়েকটি বেঞ্চ দিয়ে করা শোবার জায়গা। তার উপরে গোছানো আছে বিছানা। পাশেই ক্লাসরুমের বাঁশের আড়াই দড়ির সঙ্গে ঝুলছে শিক্ষকের পোশাক। দক্ষিণ কোণে চেয়ার টেবিল পাতা, সেখানে আছে বেশ কিছু বই পুস্তক। যে টাকা পান তা দিয়ে ভাড়া বাসায় থাকা যায় না, তাই শিক্ষক থাকেন স্কুল ঘরেই। 2002 সালে এই মাজারদিয়া চরে আসে স্কুলে আমি যোগদান করি, আর তখন অবধি থেকে আমি বিনা বেতনে আজ 2026 সালের প্রথম অবধি আমি বিনা বেতনে চাকরি করছি। শিক্ষা বিভাগ বলছে এমপিওর জন্য আবেদন আহ্বান করা হয়। সরকারি চাহিদা পূরণ করলে ওই প্রতিষ্ঠানটিও এমপিও হবে। যে সকল শর্ত পূরণ হলে এমপিওভুক্ত হতে পারে একটি শিক্ষা প্রতিষ্ঠান, শর্ত পূরণ থাকলে নিশ্চয়ই সরকার সেগুলোকে এমপিওভুক্তকরণ করবে, এবং সেটা যখনই আগামীতে তালিকা বের হবে সেখানে আমরা জানতে পারবো। চরের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি 1992 সালে প্রতিষ্ঠিত। খরচের যোগান দিতে না পেরে শহরে শিশু সন্তানকে রেখে পড়াতে পারেন না চরের 90% পরিবার, তাই প্রতি বছর ঝরে পড়ে শিক্ষার্থীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।